শীতের সকাল, চারদিকে কুয়াশা আর ঠান্ডা হাওয়া, কিন্তু পল্টুর মাথায় তখন শুধু একটাই জিনিস, পিঠা, আর বিশেষ করে তার প্রিয় ভাপা পিঠা। পল্টু এমনই পিঠা পাগল যে পাশের বাড়ির কাকিও তাকে দেখে বলতো, দেখি দেখি পল্টুকে কি আজ ভাপা দিয়ে ধরা যাবে। সেদিন সকালে পল্টু ঘুম থেকে উঠে দেখল বাড়ির উঠোনে বড় একটা পাতিল বসানো, আর তার ওপরে ঢাকনা থেকে ধোঁয়া বেরোচ্ছে। পল্টুর চোখ চকচক। ওরে বাবা, এত বড় পাতিল, নিশ্চয়ই আজ বিশেষ কিছু হবে। কিন্তু ব্যাপারটা মোটেই সাধারণ ছিল না। যেই সে পাতিলের ঢাকনা তুলে দেখবে, হঠাৎ ভেতর থেকে ঝটকা লেগে ঢাকনা উড়ে গেল। পল্টু থতমত, ভীত সন্ত্রস্ত হয়ে ভাবল, পাতিলের ভেতর কি ভূত আছে নাকি। দূর থেকে তার মা হেসে বলল, ওরে বোকা, ভাপার বাষ্পে চাপ পড়ে ঢাকনা উঠেছে, ভূতটুটু কিছু না। কিন্তু মজাটা তখনও শুরু হয়নি। পল্টু এতটাই তাড়াহুড়োয় পিঠা খেতে চাইছিল যে গরম ভাপা পিঠা উঠোনে রেখেই খেতে শুরু করলো। এক কামড় দিতেই জ্বলছে জ্বলছে, কিন্তু গরমে জ্বললেও থামল না। 3 কামড়ে পুরো একটা পিঠা শেষ। তার মা বলল, এত গরম খাস কেন? পল্টু গর্ব করে বলল, কৌশল, যত গরম তত মজা। এরপর হলো আসল বিপত্তি। একটি ছোট্ট বিড়াল পাশেই বসে পল্টুকে তাকিয়েছিল। পল্টু ভাবল, বিড়ালটাও বোধহয় পিঠা চায়। সে অর্ধেক পিঠা নরম মনে করে দিল। বিড়াল একবারে কামড় দিল, আর সঙ্গে সঙ্গে দৌড়, মিয়াও! এমন দৌড় দিল যে পল্টু হাসতে হাসতে লুটিয়ে পড়ল। শেষে পল্টুর মা এসে বলল, আজ থেকে ভাপা পিঠা খাওয়ার আগে ফু দিয়ে ঠান্ডা করে খাস, আর বিড়ালকে গরম পিঠা দেবে না। পল্টু হেসে বলল, ঠিক আছে মা, কিন্তু কালও কি ভাপা পিঠা হবে? মা বলল, তুই থাকলে প্রতিদিনই হবে। আর পল্টুর মুখে আবার সেই বিখ্যাত হাসি, হি হি হি, পিঠা ইজ লাইফ।